হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। তো দেখো, আজকে তোমাদের জন্য আমি একটা ক্লাস নিয়ে এসেছি, যেই ক্লাসটা টোটালি ডেডিকেটেড থাকছে ইডিয়ামসের ওপর। ইডিয়ামস তোমাদের এমন একটা চ্যাপ্টার বা এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা তোমাদের প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ইডিয়ামসটাকে তোমরা স্কিপ করতে কোনো মতেই পারবে না, কারণ প্রত্যেকটা এক্সামে এটা রিপিটেডলি বারবার এসেছে। এই ধরনের আমরা কোয়েশ্চেন দেখেছি। এখানে যতগুলো প্রশ্ন আছে, মোট এখানে 20টা আমি তোমাদের জন্য শর্টলিস্ট করেছি। এই 20টা প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে রিপিটেডলি এসেছে, সেহেতু আমি এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ডেফিনেটলি সবাই এই ক্লাসটা করার পরে ক্লাসটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, একটা লাইক দেবে, ঠিক আছে, যাতে আমি আরও এরকম তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারি। তার জন্য আমি নিজেও খুব মানে ইন্সপায়ার্ড হই, যাতে তোমরা আমাকে কমেন্ট করছো বা তোমাদের থেকে আমি কোনো ফিডব্যাক পাচ্ছি, তাহলে ডেফিনেটলি আমারও পরবর্তী ক্লাসটা নিয়ে আসতে সুবিধা হবে। আর তার সাথে যারা এখানে আমার নাম্বার দেওয়া আছে, যারা অ্যাডমিশন নিতে চাও ফার্দার ক্লাসের জন্য, সেটা অবজেক্টিভ হোক, সেটা ডেসক্রিপটিভ ক্লাস হোক, ডাব্লিউবিসিএস হোক, সিজিএল হোক, বা সেটা কেপি হোক, ডাব্লিউবিপি হোক, কনস্টেবলের জন্য হোক, বা সেটা এসআই এর জন্য হোক, ডেসক্রিপটিভ ব্যাচের প্রেসি রাইটিং থেকে শুরু করে তোমার অবজেক্টিভ ব্যাচের সমস্ত রকম ক্লাস আমি করিয়ে থাকি খুবই স্বল্প মূল্যের বিনিময়ে। যদি ভাবছো কেউ ক্লাস করবে, ডেফিনেটলি এখানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আচ্ছা, বেশি দেরি না করে দেখো প্রথম প্রশ্নটা কি আছে। দ্য আইডিওম্যাটিক এক্সপ্রেশন অফ আ স্ল্যাপ অন দ্য রিস্ট মিনস শর্ট অন টাইম, টু হ্যাভ অ্যান ডিসপিউট, টু ফোর্স অ্যান ইস্যু, টু কাট আ কর্নার। এখানে একটি ছোট্ট মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে, এখানে চারটে অপশান যেটা আছে, এই চারটের মধ্যে একটাও এর আনসার না। আ স্ল্যাপ অন দ্য রিস্ট মানে হচ্ছে ভেরি মাইল্ড পানিশমেন্ট। আ স্ল্যাপ অন দ্য রিস্ট মানে হচ্ছে ভেরি মাইল্ড পানিশমেন্ট। মাইল্ড পানিশমেন্ট। ওকে, তো এখানে মিস্টেকেনলি অপশনসে ওটা দেওয়া নেই, বাট সঠিক উত্তর হয়ে যাবে আ স্ল্যাপ অন দ্য রিস্ট মানে ভেরি মাইল্ড পানিশমেন্ট। নাম্বার 2 দেখো, দ্য ফাইনালি অ্যাগ্রিড, দে ফাইনালি অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল। এই যে দে ফাইনালি অ্যাগ্রিড অন দ্য বিজনেস ডিল, এখানে বিজনেস ডিলের নিচে আন্ডারলাইন হবে। এইটার আমাদের আইডিওমেট্রিক এক্সপ্রেশন খুঁজতে হবে, এর ইডিওমেট্রিক্যালি এর মানেটা আমাদের খুঁজতে হবে। বিজনেস ডিলকে আমাদের এখানে কোন আইডিওমেটিক এক্সপ্রেশনে আমরা সেটাকে অভিব্যক্তি করতে পারবো। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, নাম্বার বি টু ফিল আন্ডার দ্য ওয়েদার, টু কাট আ সরি ফিগার, নাকি সি আই টু আই। ডেফিনেটলি আনসার হয়ে যাচ্ছে এখানে সি আই টু আই। সি আই টু আইটা ডিল করছে, কোনো বিজনেস ডিল রেফার করছে, কোনো বিজনেস ডিল, কোনো কথোপকথন, কোনো গুরুত্বপূর্ণ কোনো আলোচনা, এই ধরনের বিষয়কে ইন্ডিকেট করছে। নাম্বার 3 দেখো, মেক বোথ এন্ডস মিট। মেক বোথ এন্ডস মিট, এখানে কি দুটো ঘটনা বা দুটো কারণ বা দুটো আলোচনাকে এক করার কথা বলা হচ্ছে। সেখানে দেখো অপশানগুলো এখানে কি আছে, গেট ওভার, গেট বাই, গেট ডান, গেট ওয়েল। এখানে সঠিক উত্তর দেখো হয়ে যাবে get by. Get by will be the right answer. Number 4, under the weather meaning. Under the weather, feel depressed, feel uncomfortable, feel unwell, না feel uncertain. Under the weather শব্দের মানে হচ্ছে feel unwell, অসুস্থতা বা শারীরিক দুর্বলতা, বা এই জিনিসটাকেই unwell, এই জিনিসটাকেই বোঝাচ্ছে under the weather. নাম্বার 5 দেখো, ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হার্ডলি এভার। এই শব্দটার এক্স্যাক্ট মানে হবে হার্ডলি এভার, মানে খুব রেয়ার, খুবই মানে খুবই কম এইরকম ঘটনা ঘটে। রেয়ার, হার্ডলি এভার এই জিনিসটাকে ইন্ডিকেট করছে। তো ডেফিনেটলি এর মানে কি হয়ে যাবে, দেখো চারটে অপশান আছে, রেয়ারলি, ফ্রিকুয়েন্টলি, রেগুলারলি, না নেভার। সঠিক উত্তর হয়ে যাবে এখানে রেয়ারলি, কারণ ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে হার্ডলি এভার। তোমরা নিজেরা খাতায় ব্র্যাকেটে লিখে রাখতে পারবে। নাম্বার 6 দেখো, পুল ইয়োর সেলফ টুগেদার। পুল ইয়োর সেলফ টুগেদার
মানে নিজের এখানে বলছে নিজে পুল ইয়োর সেলফ টুগেদার, মানে নিজেকে শান্ত হওয়া বা সংযত হওয়া, এই ধরনের ঘটনাকে বোঝাচ্ছে। তো দেখো অপশনগুলো কোনটা এর সাথে বেস্ট যাচ্ছে আমরা সেটা খুঁজবো। ড্র্যাগ ওয়ান সেলফ, টু হেল্প ওয়ান, কাম ডাউন বাই ওয়ান সেলফ, গেট অ্যাংরি। সঠিক উত্তর এখানে কি হতে চলেছে তাহলে? সঠিক উত্তর হতে চলেছে কাম ডাউন বাই ওয়ান সেলফ, মানে শান্ত হওয়া। আচ্ছা, আ লোড অফ কবলার্স, আ লোড অফ কবলার্স, আ লোড অফ কবলার্স এর সঠিক মানে কি দাঁড়াচ্ছে তাহলে? জেনুইন, গ্রেট, ননসেন্স না সিগনিফিকেন্ট? এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে ননসেন্স। আর লোড অফ কবলার্স মানে হচ্ছে ননসেন্স, মানে বেসলেস ঘটনা। আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, এখানে বিটা মিস্টেকেনলি চলে এসেছে, এটা হয়ে যাবে আ বোল্ট ফ্রম দ্য ব্লু। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে এখানে? সাডেন ডিজাস্টার। আ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে আকস্মিক ঘটনা, সাডেন ডিজাস্টার, এই ধরনের ইনসিডেন্টকে ইন্ডিকেট করছে। টু সি রেড, টু সি রেড এর মানে কি? আনওয়েল, অ্যাংরি, টু সাফার, টু কল সামওয়ান। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে টু সাফার, সরি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অ্যাংরি। টু সি রেড মানে হচ্ছে অ্যাংরি, অ্যাংরিকে ইন্ডিকেট করছে, অ্যাংরি, ডেঞ্জার, এই ধরনের ঘটনাকে টু সি রেড ইন্ডিকেট করে। হি ইজ এ ডার্ক হর্স, ডার্ক হর্স, এখানে ডার্ক হর্স শব্দের মানেটা কি? কি হতে পারে দেখো এখানে? পসেসিং আ সিক্রেট অ্যাবিলিটি, জিনিয়াস, টু চ্যালেঞ্জ, অ্যাংরি। সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে পসেসিং আ সিক্রেট অ্যাবিলিটি। নেক্সট ওয়ান দেখো, শি ইজ আ লিটল আন্ডার দ্য ওয়েদার টুডে, এর মানেটা কি? আন্ডার দ্য ওয়েদার, এখানে যে ইউজ করা হয়েছে শব্দটা আন্ডার দ্য ওয়েদার, এর মানে কি? আমি কিছুক্ষণ আগেও তোমাদের দেখিয়েছি যে আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ফিলিং আনওয়েল, অসুস্থ, ইলনেস, এই জিনিসটাকে বলছে আন্ডার দ্য ওয়েদার। নাম্বার 12 দেখো, হ্যান্ডস অ্যান্ড গ্লাভস, হ্যান্ডস অ্যান্ড গ্লাভস, হ্যান্ডস অ্যান্ড গ্লাভসের মিনিংটা কি? সিক্রেট, ফ্যান্সি, এনিমিটি, ইন্টিমেট টার্মস। হ্যান্ডের সাথে গ্লাভের যে সম্পর্ক, আমাকে কিন্তু এখানে কম বেশি সেটাকে ইন্ডিকেট করতে হবে। হ্যান্ডের সাথে গ্লাভসের সম্পর্ক ডেফিনেটলি কোনো সিক্রেট না, কারণ সেখানে কোনো সিক্রেসি নেই। ফ্যান্সি, আই ডোন্ট থিঙ্ক সো ফ্যান্সি, কারণ এটা একটা এসেনশিয়াল প্রোডাক্ট। এনিমিটি, শত্রুতা কি করে হবে? হাতের সাথে গ্লাভসের শত্রুতা তো কখনোই হবে না। তাহলে এখানে কি হয়ে যাবে? ইন্টিমেট টার্মস, বিকজ দে আর ক্লোজ, দেয়ার টার্মস আর কোয়াইট ইন্টিমেট, দ্যাটস ওয়াই দিস কুড বি দ্য রাইট আনসার। আচ্ছা, পরেরটাতে চলে যাই। কল ইন কোয়েশ্চেন, কল ইন কোয়েশ্চেন মানে কি? রিভাইভ, রিফ্লেক্ট, ডিসগ্রেস না চ্যালেঞ্জ? এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে কি? সবাই কমেন্ট করবে যারা জানো, চেষ্টাও করতে পারো যদি কারোর কিছু মনে হয়। আর কে কটা নিজের থেকে পেরেছো সেটাও আমাকে জানাবে, আর কার কোনটা ডাউট আছে সেটাও আমাকে জানাবে। কল ইন কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে চ্যালেঞ্জ। কল ইন কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনিং করা, বা কোনো একটা কিছুর প্রতিবাদে তুমি যখন কিছুতে প্রশ্ন করবে, সেটাই কিন্তু এক প্রকার চ্যালেঞ্জ হয়ে যায় অপর পার্সনের জন্য। ধরো কেউ কোনো একটা রেগুলার রুটিন ওয়াইজ কিছু একটা করছে, আর তুমি সেখানে একটা কোয়েশ্চেন রাইজ করছো যে দিস ইজ নট দ্য কারেক্ট থিং, দিস ইজ নট দ্য কারেক্ট প্রসিজার, সেখানে কিন্তু একটা কোয়েশ্চেনের সাথে একটা চ্যালেঞ্জও দাঁড়ায়। তো সেক্ষেত্রে কল ইন কোয়েশ্চেন মিনস আ চ্যালেঞ্জ। 14 দেখো, লুজিং গ্রাউন্ড, লুজিং গ্রাউন্ড মিনস টু বি পানিশড, টু লুজ আ গেম, বিকাম লেস অ্যাকসেপ্টেবল নাকি ফেল? লুজিং গ্রাউন্ড মানে কিন্তু শুধুমাত্র মাঠে হেরে যাওয়া বা মাঠ থেকে হেরে যাওয়া এই ধরনের না। লুজিং গ্রাউন্ডের আইডিওমেট্রিক এক্সপ্রেশন হবে বিকাম লেস অ্যাকসেপ্টেবল। লুজিং গ্রাউন্ড মানে নিজের পায়ের মাটি বা নিজের জায়গা, নিজের অধিকার থেকে সম্পূর্ণ হারিয়ে যাওয়া বা হেরে যাওয়া, এই জিনিসটাকে বোঝাচ্ছে। লুজিং গ্রাউন্ড মানে হলো বিকাম লেস অ্যাকসেপ্টেবল। নাম্বার 15 দেখো, হি স্টুড ইন হট ওয়াটার মিন, হি স্টুড ইন হট ওয়াটার মিন কি হয়ে যাবে? ইন ট্রাবল আর ডিসগ্রেস, ডেঞ্জার, টু লস্ট রেপুটেশন, সেলিব্রেশন। হি স্টুড ইন হট ওয়াটার মানে
সে গরম জলে দাঁড়িয়ে আছে, এই যে ঘটনাটা সেটা কি হতে পারে, ডেঞ্জার না, অলরেডি সে একটা পরিস্থিতিতে আছে। টু লস্ট রেপিউটেশন, কিসের রেপিউটেশন, সে তো মনে হচ্ছে কোনো পরিস্থিতির শিকার, সেলিব্রেশনও হবে না, তাহলে কি হবে, ইন ট্রাবল অর ডিসগ্রেস, মানে সে কোনো সমস্যার মধ্যে আছে, কোনো বিপদে আছে, এই জিনিসটাকে বোঝাচ্ছে। টু টেক আপ দ্য গান্টলেট, এর মানেটা কি, টু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ, টু বি অ্যাফ্রেড, টু বি ডিসঅনেস্ট, নাকি গেট ওভার। টেক আপ দ্য গান্টলেট মানে হয়ে যাচ্ছে এখানে টু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ। নাম্বার 17 দেখো, উই আর পোলস অ্যাপার্ট, এখানে পোলস অ্যাপার্টের মানে কি, এনিমিটি, টোটালি ডিফারেন্ট, ক্লোজ রিলেশন, নাকি ট্রিটেড রাইট। আমরা সবাই জানি যে এটা আমাদের যদি পৃথিবী হয় তাহলে এইখানে থাকে নর্থ পোল, এখানে থাকে সাউথ পোল, এই যে দুটো পোল সেইটার মধ্যে ডিস্টেন্স কতটা, প্রচুর, মানে এটা এখানে তো এটা তার উল্টো দিকে, মানে একদমই টোটাল অপোজিট ডিরেকশনে থাকে। তো সেক্ষেত্রে যখন পোলস অ্যাপার্ট শব্দটা ইউজ হবে তার মানে কি বলতে হবে, টোটালি ডিফারেন্ট, মানে একদমই অপর প্রান্তের ব্যক্তি বা অপর জগতের মানুষ, এই জিনিসটাকে ইন্ডিকেট করছে, মানে টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্সিয়েটটা বা ডিফারেন্সিয়াল যেটা আছে সেটা বোঝাতে ইউজ করছে পোলস অ্যাপার্ট। নাম্বার 18 দেখো, আ ওয়াইল্ড গুজ চেজ, আ ওয়াইল্ড গুজ চেজ মানে কি, মানে জাস্ট ওয়াইল্ড গুজ চেজ বলতে পারো, কি বলবো এটাকে বাংলায়, মানে জাস্ট একটা ওই আন্দাজে ঢিল মারার মতো ব্যাপারটা, ঠিক আছে, তুমি কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, তার সম্পূর্ণ প্রিপারেশন কি, তার নামমাত্র প্রিপারেশনও তুমি করনি, অথচ যেহেতু ফর্ম ফিল আপ করা হয়ে গেছে তাই সেহেতু তুমি সেখানে পরীক্ষা দিতে যাচ্ছ, এই ঘটনাটাকেই কম বেশি বলছে ওয়াইল্ড গুজ চেস। ওই তো 4টে করে অপশান দেওয়া থাকবে, যে কোনো একটাতে একটা মানে টিক মেরে আসবো, হয়তো লাগলে লাগবে, না লাগলে না লাগবে, তো এই ঘটনাটাকেই বলছে ওয়াইল্ড গুজ চেস। এইটার সাথে কোন অপশানটা কারেক্টলি যাচ্ছে, ফ্রুটলেস সার্চ, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কমপ্লিকেটেড থিং, নাকি বি ফুলিশ। এখানে যাবে হচ্ছে ফ্রুটলেস সার্চ, মানে আমি জানি যে এখানে ব্যাপারটা আমার কিছুই হওয়ার নেই, তাও একটা খোঁজাখুঁজি চলছি যদি কিছু পেতে পারি, তো জাস্ট আ ফ্রুটলেস সার্চ। টু ইট, টু ইট হাম্বল পাই, ওখানে ইচ হবে না, কথাটা হবে টু ইট, টু ইট হাম্বল পাই। এর সঠিক উত্তর কি হবে, ব্যাড কন্ডিশন, মেক থিং ওয়ার্সেন, টু গিভ পানিশমেন্ট, টু অ্যাপোলোজাইজ। টু ইট হাম্বল পাই এর মানে হবে টু অ্যাপোলোজাইজ, মানে ক্ষমা চাওয়ানো, বা আমি কাউকে ক্ষমা চাওয়াবো বা কেউ ক্ষমা চাইছে, এই ঘটনাটাকে বলছে টু ইট হাম্বল পাই। বাই হুক অর বাই ক্রুক, এই শব্দটার মানে আমরা সবাই জানি, বাই হুক অর বাই ক্রুক শব্দের মানে হচ্ছে বাই এনি মিনস ফেয়ার অর ফোল, মানে যে কোনোভাবে, যেন তেন প্রকারেণ, এই শব্দটার মানে হচ্ছে বাই হুক অর বাই ক্রুক। তো এই ছিল তোমাদের আজকে বেস্ট অফ 20 ইডিএমসের ক্লাস। আমি আগামী দিনে আরও এই ধরনের ক্লাস তোমাদের জন্য আনার চেষ্টা করব। তোমরা দেখো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, কটা তোমরা জানতে এবং কটা তোমাদের কাছে কমপ্লিটলি আননোন ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আর যারা ভাবছো ম্যামের কাছ থেকে এই ধরনের ভোক্যাবুলারির অবজেক্টিভ বা ডেসক্রিপটিভ ইংলিশ প্র্যাকটিস করবে, তারা এই নম্বরে যোগাযোগ করো। ডেফিনেটলি তোমাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।